মুসলমানের পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা, একজন জালেম, একজন স্বৈর শাসককে এই বাংলার জমিন থেকে মুসলমান ইমানদার উৎখাত করেছে নিজের সুবিধার জন্য, কিছু খাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য। এই জন্য উৎখাত করে নাই। উৎখাত করার একমাত্র কারণ হলো ওই বেঈমান জালেম ইসলামের বিরোধিতা করত, নবীওয়ালাদের বিরোধিতা করত, ইমানদারদের বিরোধিতা করত, আলেম সমাজের বিরোধিতা করত। দ্বীন ইসলাম কিভাবে নিশ্চিহ্ন করা যায় এই চেষ্টা করত, কিভাবে মূর্তি দিয়ে গোটা দেশকে ভরে ফেলানো যায় এই জন্য সে তার নীল নকশা বাস্তবায়ন করার জন্য সামনে অগ্রসর হইতেছিল। কিন্তু উলামায়ে কেরাম সহ বাংলাদেশের তাওহীদি জনতা হুঙ্কার দিয়ে বুঝিয়ে দিয়েছে, বাংলার জমিনে কেউ যদি থাকতে চায়, নেতৃত্ব দিতে চায়, মুসলমানের ঈমানকে মেনে, কোরআনকে মেনে, হাদিসকে মেনেই নেতৃত্ব দিতে হবে। অন্যথায় বঙ্গোপসাগর ছাড়া, ওই ইন্ডিয়ার দালালদের জমিন ছাড়া এই বাংলার জমিনে তাদের ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? फिर पेश नजर गुंबद खजरा ये हरम है, फिर पेश नजर गुंबद खजरा ये हरम है, फिर नाम खुदा रोज़ा ये जन्नत में कदम है, फिर नाम खुदा रोज़ा ये जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सैर मेरा और तेरा नक्श कदम है, फिर सैर मेरा और तेरा नक्श कदम है। रग रग में मोहब्बत हो रसूल अरबी की, रग रग में मोहब्बत हो रसूल अरबी की, जन्नत के खजायन के यही बैअ सलम है, जन्नत के खजायन के यही बैअ सलम है। तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, ये बंदा दो आलम से खफा मेरे लिए है, ए बंदा दो आलम से खफा मेरे लिए है। वमन युअतल हिकमत फक़द ऊतिया खैरन कसीरा। দ্বীনের বুঝ এটা সবাইকে আল্লাহ তাআলা দেন না। দ্বীনি কাজ তারাই করতে পারে যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি বলবেন, তাহলে দ্বীনের বুঝ কাদেরকে দেওয়া হয়? সর্বমহলের মানুষ, সর্বশ্রেণীর মানুষ দ্বীনের বুঝ পায় না, দ্বীনি সমঝ পায় না। যদি পাইতো তাইলে দ্বীনের কাজগুলো সবাই করত। কথা বলেন ঠিক কিনা? দ্বীনের কাজগুলো সবাই করত, সবারই তৌফিক হয় না, সুযোগ হয় না। বোঝা গেল দ্বীনের বুঝ সবার মধ্যে আসে না। কথা বলেন ঠিক কিনা? এবার আমার ভাইরা বন্ধুরা, আপনি যদি বলেন তাহলে দ্বীনের বুঝ কাদের মধ্যে আছে, রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে আপনার এই প্রশ্নের জবাব দিয়ে বলেন, ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যার সীমাহীন কল্যাণ আমি চাই, যাকে ব্যাপক পরিমাণে কল্যাণ দিতে চাই, আমি আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে নির্দ্বিধায় বলতে পারি, আজকের এই জান্নাতি প্যান্ডেলের মধ্যে তারাই আসতে পেরেছি যাদের মধ্যে দ্বীনের বুঝ আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ দ্বীনের বুঝ ছাড়া দ্বীনি কাজ করা সম্ভব না। তাহলে দ্বীনের বুঝ যেহেতু আসছে, অল্প হোক আর বেশি হোক, রব্বুল আলামিন আপনার আমার এই গোটা মহল্লার মধ্যে আপনার প্রতি, আমার প্রতি এবং যে সমস্ত মা বোনেরা এই মাহফিলের প্রতি কান লাগিয়ে রেখেছে হেদায়েতের কথা শ্রবণের জন্য, এই মুষ্টিময় কিছু মানুষের উপর আল্লাহ রব্বুল আলামিন সীমাহীন কল্যাণ কামনা করতেছেন বিদায় এই মানুষগুলো দ্বীনি কাজ করার সুযোগ পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, এই জন্য যেই রব এতগুলো মানুষের মধ্যে যাচাই করে বাছাই করে
এই জান্নাতি বাগানে আমাদেরকে আসার তৌফিক দিলেন, সেই রবের দরবারে কৃতজ্ঞতা শুকরিয়ার প্রয়োজন আছে না নাই? আর একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? দুটি হাত কে দিয়েছেন? আওয়াজ করে বলতে হবে, কে দিয়েছেন? এই পৃথিবীর সুন্দরতম দৃশ্য দেখার জন্য দুটি চক্ষু কে দিয়েছেন? আওয়াজ করে বলতে হবে, কে দিয়েছেন? বিচরণ করে জমিনের উপর চলার জন্য, বিচরণ করার জন্য নিখুঁত সুন্দর দুটি পা কে দিয়েছেন? আওয়াজ করে বলল বন্ধু, কে দিয়েছেন? আল্লাহর নাম বললে লাভ না ক্ষতি? যতবার তুমি আল্লাহর নাম বলবা ততবার তোমার দিলের জংগুলো দূর হয়ে ময়লা পরিষ্কার হয়ে আল্লাহর সাথে তোমার সম্পর্ক স্থাপন হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য যেই রব সুন্দর দুটি হাত দিলেন, এই হাত কত মূল্যবান, অন্য কারো কাছে যাওয়ার দরকার নাই। যার দুইটা না, একটা হাত নাই, তাকে তুমি জিজ্ঞাসা করো, বুঝতে পারবা এই হাতটা কত প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? হাতের কথা বাদ দাও, 10টা আঙ্গুলের মধ্যে যার একটা আঙ্গুল নাই, তাকে জিজ্ঞাসা করো এই একটা আঙ্গুলের কত দাম। কথা বলেন ঠিক কিনা? এই যে দুটি চক্ষু, এই পৃথিবীর সৌন্দর্য অবলোকন করার জন্য, দেখার জন্য দুটি চক্ষু দিয়েছেন কে? আওয়াজ করে বলতে হবে, কে? রব্বুল আলামিন এই চক্ষু দিয়েছেন। এই চোখের নিয়ামতের বড়ত্ব, মহত্ব, এই চোখের মূল্য বুঝার জন্য 7 সমুদ্র 13 নদী পাড়ি দেওয়ার দরকার নাই। তোমার এলাকায় যদি একজন অন্ধ মানুষ থাকে, কেমন অন্ধ? যার একটা চক্ষু নাই, এমন ব্যক্তিকে তুমি যদি জিজ্ঞাসা করো, ভাই এই চোখটার মূল্য কত, কত দাম, ও কপটে নির্দ্বিধায় নির্বিঘ্নই বান্দা উত্তর দিবে, দুনিয়ার কোনো নিয়ামত দরকার নাই, যদি আমার এই অন্ধ চোখটা ভালো হয়ে যাইতো আমি আনন্দিত খুশি হয়ে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই চোখের মূল্য আছে না নাই? সুন্দর চক্ষু দেখার জন্য, পৃথিবীর সুন্দর মনোরম পরিবেশগুলো দেখার জন্য চক্ষু, এবং জিনিসগুলো ধরার জন্য হাত, চলার জন্য পা, সুস্থ দেহ, সুন্দর একটা আকল, বিবেক, এটা কে দিয়েছেন? বিবেকের এত দাম, এই বিবেককে কাজে লাগায়া মানুষ পুরা বিশ্ব শাসন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর এই বিবেক যার কাজে লাগে না, এলাকার মধ্যে ল্যাংটা হয়ে ঘোরাফেরা করে, সমাজে কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? পাগল, পাগলের জ্ঞান বুদ্ধি নাই, এই জন্য সে আলিফ লালাবাই করে ঘুরে। ও বুঝে যে তার বেইজ্জতি হইতেছে, বিবেক নাই। এই জন্য শেখ সাদি বলছেন, মুরগা কাছে বাইজা বিরু আয়াদ রুজি তলাবাদ, মুরগা কাছে বাইজা বিরু আয়াদ রুজি তলাবাদ, আদমি জাদা নাদারাদ খবর আকল তমিজ, আদমি জাদা নাদারাদ খবর আকল তমিজ, আকে না গাহে কাছে গশতে বচি যে না রসিদ, আকে না গাহে কাছে গশতে বচি যে না রসিদ, ওই বতম কি ন ফজিলত বগুজাস আজহামা চিজ, ওই বতম কি ন ফজিলত বগুজাস আজহামা চিজ, আদমি নাজ আদমি জাদা নাদারাদ খবর আকলে তমিজ, আবগি না হামাজা ইয়া বি আযাবে মুহালাজ, লাল দুশওয়ারে বদস আয়াদ যে নিস্তাজিজ। আল্লাহু আকবার বলেন। মুরগির বাচ্চা জন্মের পর থেকেই সে আদার খোঁজা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষের বাচ্চা জন্মের পর আদার খুঁজবে তো দূরের কথা, ওয়াও ওয়াও মাও মাও করতে করতে তার জিন্দেগি শেষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন এই মুরগিকে তো পাওয়ার দিলেন, জন্মের পর থেকে আদার খুঁজতে পারে, খুঁজে খুঁজে তার আদারগুলো সে খায়। কিন্তু আদম সন্তান তখন তার ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতাও থাকে না। কিন্তু একদিন গোটা বিশ্ব শাসন করে ওই যে আদম সন্তান, কারণ তার মধ্যে আকল এবং বিবেক দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? পক্ষান্তরে মুরগি আদার খাইতে খাইতে জিন্দেগি তামা, ওই শাসন ব্যবস্থা
রাজ্য পরিচালনা তো দূরের কথা, তার বাচ্চাগুলোই দেখে রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো বিবেকের পরিবর্তন, আকলের পরিবর্তন। আল্লাহ তাআলা মানব সন্তানকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, ভালো মন্দর পার্থক্য করতে পারে বিদায় এই আদম সন্তান জন্মের পরে যদিও সে ভালো মন্দ বুঝে না, আস্তে আস্তে ধীরে ধীরে যখন বড় হয়, বুধ শক্তি যখন আল্লাহ তাআলা তাকে দান করে, শুধুমাত্র সে নিজেই চলে না, তার পরিবার চলায় না, সমাজ চলায় না, বরং গোটা বিশ্ব চালাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জ্ঞানীরা শিক্ষা গ্রহণ করো। কাদেরকে বলছেন? জ্ঞানীরা শিক্ষা গ্রহণ করো। ছাগল, ভেড়া, গরু, উট তোরা শিক্ষা গ্রহণ করে, এই কথা কোথাও আসেনি? আওয়াজ করে বলেন, আসেনি? নাই। অথচ মানুষের চাইতে একটা ভাগের শক্তি কম না বেশি? আর একটু আস্তে বলেন, কম না বেশি? মানুষের চাইতে একটা হাতি বোঝা বহন করতে পারে, কম না বেশি? মানুষের যে ঘ্রাণ শক্তি, এর চাইতে একটা পিঁপড়ার ঘ্রাণ শক্তি কম না বেশি? পৃথিবীর এক একটা প্রাণীকে যদি ভিন্ন ভিন্নভাবে চিন্তা করেন, বিশ্লেষণ করেন, দেখবেন কত প্রাণীর মধ্যে আপনার চাইতে বেশি ক্ষমতা, বেশি পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু রব্বুল আলামিন তাদেরকে বলে নাই জ্ঞানীরা শিক্ষা গ্রহণ করো। কারণ তারা সামান্য কোনো একটা দিক থেকে তাদের পাওয়ার বেশি থাকতে পারে, কিন্তু জ্ঞানের দিক থেকে যে পূর্ণাঙ্গ পাওয়ার আল্লাহ আদম সন্তান মানুষকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জ্ঞানীরা শিক্ষা গ্রহণ করো। এখানে মানুষদেরকে জ্ঞানী বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। জ্ঞানের কারণে তার আখিরাতে আমল নামা তার সামনে পেশ করা হবে। এই জ্ঞান বুদ্ধির কারণে ফেরেশতাদের চাইতেও আল্লাহ তাআলা আদম সন্তানকে সম্মানিত করেন। কথা বলেন ঠিক কিনা? বর্তমান বিশ্বে এই মুসলমান ইমানদারদেরকে নিঃস্ব করার জন্য, নিঃশেষ করার জন্য বিভিন্ন ধরনের পায়তারা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এই পায়তারার অন্যতম একটি হচ্ছে বাংলাদেশে বিভিন্ন ধরনের ভ্রান্ত দল আবিষ্কার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা গ্রামের মানুষ, যারা শিক্ষিত মানুষ বা বিভিন্ন খবরাখবর বা দিন সম্পর্কে যারা কিঞ্চিত ধারণা রাখার চেষ্টা করে, তারা হয়তো জানতে পারবেন মুসলমান নামধারী বাংলাদেশে কিছু ভ্রান্ত দল আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আমার কথা কি খারাপ লাগতেছে? খারাপ লাগার জায়গা তো যাই নাই। যখন খারাপ লাগবো তখন বললেন যে খারাপ লাগতেছে, অসুবিধা নাই। আপনার ভালো লাগুক আর খারাপ লাগুক, কথা যেটা হক সত্য সেটা আমি বলবই। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। ভ্রান্ত দল কাদিয়ানি আছে, ফেতনা আছে না নাই? এরা ভ্রান্ত কি জন্য? এরা বলে নবীর পরে নবী আছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। আপনার আবার নবীর পর আর নবী আছে? লা নাবিয়্যা বাদি, নবীজি বলছেন না খাতামুন নাবিয়িন, আমি সর্বশেষ নবী, আমার পরে আর নবী। নবীর কল্পনাও কেউ যদি করে, এটা হলো ভ্রান্ত, বাটপার, সিটার, বদমাইশ। কথা বলেন ঠিক কিনা? এই কাদিয়ানিরা বলে গোলাম আহমদ কাদিয়ানি হইল আরেকজন নবী। নাউজুবিল্লাহ, জোরে বলেন। খ্রিস্টান মিশনারি আছে, জামালপুরে বহুত কাজ করতেছে। হিজবুত তাওহিদ নামক একটা সংগঠন আছে, আছে না নাই? আছে। সাধারণ মুসলমান বুঝে না, এরা কিছু লাভ দেয়, কিছু টাকা দেয়, অর্থ দেয়, বলে যে তোমরা আসো, মোল্লারা তোমাদেরকে ডুপ্লিকেট ইসলাম শেখা, আমরা তোমাদের অরিজিনাল ইসলাম শেখাবো। নাউজুবিল্লাহ, জোরে কোন। কেমন হয়েছে? সূরা লুকমানের মধ্যে আয়াত আছে, ওমিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কাতে যখন
মানুষদেরকে দ্বীনের দিকে আহ্বান করতে লাগলেন। মদিনার দ্বীনের দিকে যখন আহ্বান করতে লাগলেন, নবীজি পূর্ববর্তী লোকদের অবস্থা, বেঈমানদের অবস্থা, আদ সামুদ গোত্রের নাফরমানি এবং আল্লাহর আযাব এগুলো যখন শোনাইতে লাগলেন, তখন এই বেদিনদের মধ্য হতে এক ব্যক্তি, তার নাম হলো নজর বিন হারেস, সে বলল, মুহাম্মদ তোমাদেরকে আদ সামুদ গোত্রের কাহিনী শোনায়। আমি তোমাদেরকে রুম থেকে স্পেশাল বই নিয়ে এসেছি, কিচ্ছা কাহিনীর বই। এগুলো পড়বা, শুনবা, আরও বেশি ভালো লাগবে। সত্য কাহিনীর তুলনায় মিথ্যা কাহিনীর মধ্যে মজা বেশি। কথা বলেন ঠিক কিনা? এক সময় সমাজে এলাকার মধ্যে ওয়াজ হইতো, সহি ওয়াজ করলে কেউ শুনে না, কিন্তু মিথ্যা কাহিনী এরকম মজা দিয়া বললে সবাই শুনে। এরকম প্রচলন ছিল কিনা? কিন্তু আল্লাহর রহমতে, আল্লাহর খাস মেহেরবানি, এখন উলামায়ে কেরামের মেহনতের বদৌলতে সমাজের রঞ্জে রঞ্জে হক্কানি আলেমদেরকে দাওয়াত করার কারণে এখন আমাদের গ্রাম দেশের মুরব্বী বাবারাও এরা কোরআন এবং হাদিস চায়, সহি কথা চায়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এখানে বসে বুঝতেন যে হুজুর নিজের কাহিনী কইতেছে, বানোয়াট গল্প কিচ্ছা কাহিনী কইতেছে, তাহলে আপনি এখানে থাকতেন না। আপনি কোরআনের আয়াত শোনার জন্য, নবীর হাদিস থেকে শোনার জন্য অপেক্ষমান। কথা বলেন ঠিক কিনা? নবীজির ব্যাপারে অপবাদ দিল, মুহাম্মদ তোমাদেরকে আদ সামুদের ইতিহাস শোনায়, আমি তোমাদেরকে রুমের চমকদার ঘটনা শোনাবো, এটা তোর আরো মজা লাগবে। মিথ্যা বানোয়াট মিলায়া মানুষদেরকে শোনাইতে লাগলো আর কোরআন থেকে দূরে রাখতে লাগলো। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের এই আয়াতে কারিমা নাজিল করলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষের মধ্যে কতক মানুষ এমন রহিয়াছে যারা এরকম মাইয়াস্তারি লাহুয়াল হাদিস, অনর্থক কথাবার্তা এগুলো ক্রয় করে নিয়ে আসে, গল্প গুজব কিচ্ছা কাহিনীর বই নিয়ে আসে, এগুলো মানুষের কাছে শোনায়। উদ্দেশ্য হলো লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে যেন আল্লাহর রাস্তা থেকে বাধা প্রদান করতে পারে। লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া, এবং কোরআনের আয়াতগুলোকে ঠাট্টা বিদ্রূপ রূপে গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এই সমস্ত লোকদের জন্য আমি আল্লাহ কঠিন শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি রেখে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কই বানোয়াট গল্পগুজব কিচ্ছা কাহিনী যেগুলো কোরআন হাদিসের মধ্যে নাই, এগুলো বলাও গুনাহ, শোনাও গুনাহ। সহি কথা বলাও নেকি, শোনাও কি নেকি। এই জন্য নবীজির ব্যাপারে অপবাদ দিত। এরকমভাবে বর্তমান বিশ্বেও হিজবুত তাওহীদ নামের একটা সংগঠন, এই জন্যই বলতেছি এটার কথা, আমাদের জামালপুরে অনেক জায়গায় এটা ঢুকছে মানুষের ইমানকে ধ্বংস করার জন্য। আপনার ইমান ধ্বংস করবে, আপনার সন্তানের ইমান ধ্বংস করবে, আপনার নাতিপুতির ইমান ধ্বংস করবে। এদের মিশন একটাই, অন্য কিছু না। ছলে বলে কৌশলে কিছু অর্থ দিয়ে হোক, আপনার উল্টাপাল্টা বুঝায় হোক, এরা আপনার ইমানকে ধ্বংস করার জন্য মাঠে নামছে। এরা বলে কি, মোল্লারা তোমাদেরকে এতদিন ভুল শিখাইছে, আমরা তোমার সঠিক দিন শিখাবো। এই কথা বলে কি বলে, সারা জীবন তো পুরুষ ইমামের পিছনে নামাজ পড়ছ, এখন মহিলা ইমামের পিছনে নামাজ পড়ে দেখো কত মজা লাগে। নাউজুবিল্লাহ জোরে কও। মহিলা ইমাম হওয়া জায়েজ আছে, কিন্তু ওদের কাছে হাদিসের অভাব নাই, কারণ ওর বাপদাদার হাদিস, নিজের হাদিস পকেট থেকে বের করে আর সারে। আর নামাজ তোমরা যেভাবে পড়ছো এটা নামাজের সিস্টেম না, পড়লেও চলে, না পড়লেও চলে। নাউজুবিল্লাহ জোরে কর। এর শ্বশুর ছিল বাইজিদ খান পন্নী, সেলিমের শ্বশুর, ঠিক আছে। এই হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বলে সে নবী এবং রাসূলদের মতো পন্নীরও মুজেজা আছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। কোনো ব্যক্তিকে নবী এবং রাসূলদের সাথে যদি মিলায়, ওই ব্যক্তির ঈমান আছে না গেছে? এই ব্যক্তি কখনো ঈমানদার বলা যাবে না। সে বলে তার মুজেজার একটি হলো সে বিড়ি খায়। নাউজুবিল্লাহ জোরে কর। বিড়ি খাওয়া যদি মুজেজা হয় আর ওই লোকরা যদি নবী কয়, তাহলে এই এলাকার মধ্যে তো ১৫০০ নবী বাইর হবো। কথা কন ঠিক না বেঠিক? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির মতো হয়েছে। এক বেদিন বলতেছে, যেমন এই গোলাম আহমদ কাদিয়ানি, এই
আপনার কাদিয়ানি দলের প্রতিষ্ঠাতা গোলাম আহমদকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছেন, যিনি গোটা ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আলেমে দিন। উনি বলছেন যে তুমি নবী দাবি করো, তোমার প্রমাণ কি? কইল আরে কি বলেন, কোরআনে তো আমার নাম আছে। কই কোন জায়গায়? কই ইসমুহু আহমদ, এটা কোরআন আয়াতে আছে, হাফেজ সাহেবরা জানে, উলামায়ে কেরাম জানে। কইল ওটা তো আহমদ, এই আহমদ দ্বারা আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। সে বলতেছে যে কোরআনে আমার নাম আছে ইসমুহু আহমদ। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলতেছেন যে এটা তো আহমদ, তোমার নাম তো গোলাম আহমদ। কই গোলাম বাদ দিলাম, শুধু আহমদ রাখলাম। কইলে তুমি যদি এইভাবেই নবী হও তা আমার নাম তো শাহ ওলিউল্লাহ। আমি আল্লাহ হয়ে বলতেছি, তোর মতো নাফরমানরে নবুয়ত দেয়নি। কথা বুঝেন নাই? তোর মতো নাফরমানরে আমি কি দেয়নি? নবুয়ত দেয়নি। এই জন্য কত বড় ভয়ঙ্কর ইমান হরণকারী, বাটপার, বেয়াদব, মুসলমানের ইমানকে বিনষ্টকারী, এরা বলে বিড়ি খাওয়া বলে একটা মুজেজা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এরা আপনার আমার ইমানকে হরণ করতে চায়। এরা আপনার আমার ইমান হরণ করবে, আপনাকে জাহান্নামে পাঠাবে, আপনার সন্তানকে জাহান্নামে পাঠাবে, আপনার নাতিপুতিকে জাহান্নামে পাঠাবে। আর আপনি বসে বসে আঙ্গুল চুষবেন? আওয়াজ করে বলেন, বসে আঙ্গুল চুষবেন? প্রতিবাদ করার প্রয়োজন আছে না নাই? মুসলমান ইমানদার প্রত্যেকটা আলেমে দিনের কাছে শুনবেন, এই হিজবুত তাওহীদ নামক সংগঠন, এটা হচ্ছে ইমান বিধ্বংসী একটি সংগঠন, ইমানকে নষ্টকারী, মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করে। এই দল যেখানেই পাবেন ছলে বলে কৌশলে আপনারে সেদিকে ধাবিত করতে চায়, আপনাকে ধ্বংস করতে চায়, জাহান্নামে নিতে চায়। আপনি ওরে কি করবেন? যখন আপনারে দাওয়াত দিবে আপনিও বাঁশ দিয়ে হেরে আপ্যায়ন করে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন, পারবেন ইনশাআল্লাহ? এগুলোকে কোরআন হাদিস দিয়ে বুঝাইলে মানবে না। সবাই কোরআন হাদিস মানে না। কথা বলেন ঠিক না বেটি? এক পণ্ডিত আইছে হুজুরের কাছে, হুজুর আমার গবেষণায় উঠে আসছে রমজান মাসে কারোরই রোজা হয় না। এরকম কিছু পণ্ডিতের আসারি আছে না নাই? কথা বলে না। এলাকায় কিছু পণ্ডিত আছে না, বলে আমার গবেষণায় উঠে আসছে যে এই রমজানে কারোরই রোজা হয় না। হুজুর বলতেছে কিভাবে? কই শরীরের মধ্যে কিছু ঢুকলে, কিছু খাইলে তো রোজা ভেঙে যায়। তো সবাই তো খায়, শরীরে ঢুকে রোজার মধ্যে দিনে। কই কিভাবে? কই যখন আমরা ওযু করি লুমকূপ আছে না, এখান থেকে পানি বের হয়, মানুষ ঘামলে পানি বের হয় না? কই যেদিক দিয়ে বাইরে ওই দিক তো ঢুকেও। তাহলে বোঝা গেল লুমকূপ দিয়ে ভিতরে পানি ঢুকে একজনেরও রোজা হয় না। কেমন পণ্ডিতের আসারে, চিন্তা করছেন? হুজুর কয়ে রে বুঝানোর এখন আমি কোন হাদিস পাইমু, কোন থেকে বুঝামু? কই তুমি একটু বসো, ভিতর থেকে আইতেছি। ভিতরে যে বড় একটা বাঁশ নিয়ে আইছে, এখন হে দৌড়ায়। কইলে এই বেটা, তোর যে স্পেশাল মাসালা যেটা বুঝছস এটা সমাধান নিয়ে যাবি না? কইল না, সমাধান হয়ে গেছে, চলে গেছে। তো সবাইকে কোরআন হাদিস দিয়ে বুঝাইলে কি করে না? বুঝে না। কিছু পণ্ডিতের আসারি আছে, ওগুলো আসারি দিয়ে বুঝাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে এই মাদারগঞ্জের এই জমিনে, মিলন বাজারের এই জমিনে কোন নাফরমান যদি ইসলামের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে মুসলমানদের ইমানকে হরণ করতে চায়, আপনার আমার সন্তানকে বিপদগামী করতে চায়, আপনাকে জাহান্নামী বানাইতে চায়, তাহলে ওই নাফরমানকে উপস্থিত আপনি আমি জাহান্নামে পাঠিয়ে আপনার আমার জান্নাত নিশ্চিত করব। কথা বলেন ঠিক কিনা? আমল কম করব কিন্তু ইমান ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুন নারা মান কানা ফি কলবিহি মিসকালা খারদালিম মিন ঈমান। অনুপরিমাণ ঈমান যদি কলবের মধ্যে নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করতে পারো, তাহলে তোমাকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবে না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, দুনিয়ার রাজত্ব বাদশাহী নিয়া কত বাহাদুররা বাহাদুরি করে। কথা বলেন ঠিক কিনা? একটা দেশের বাদশাহ, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, নিজের স্বার্থের জন্য কত মানুষের জিন্দেগি বরবাদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কত মানুষের উপর জুলুম, নির্যাতন, কত অন্যায় অপরাধ দিনের পর দিন করেছে। কথা বলেন ঠিক কিনা?
শুধুমাত্র নিজের স্বার্থের জন্য একটু নেতৃত্ব পাইবে, কর্তৃত্ব পাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার এই নেতৃত্ব কর্তৃত্বের জন্য তুমি পাগল হয়া কত মানুষের উপর জুলুম নির্যাতন করো, আখেরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে সবচাইতে ছোট জান্নাত দিব, যার যাররা পরিমাণ ঈমান আছে তার জন্য বরাদ্দ হলো ছোট জান্নাত। আর ছোট জান্নাতের পরিধি, ছোট জান্নাতের সীমানাটা তোমাদেরকে দিয়ে দেয় এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান হইল ছোট জান্নাত। বলেন সুবহানাল্লাহ। 10টা পৃথিবী জামালপুরের সমান, বাংলাদেশের সমান। এই পৃথিবীতে যত দেশ আছে সবগুলা মিলা একটা পৃথিবী। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, একটা কথা বলেন। হ্যাঁ, এই সব দেশ মিলা হলে একটা পৃথিবী। কথা বলেন ঠিক কিনা? 10টা পৃথিবীর সমান আল্লাহ তাআলা জান্নাত দিবে। তাহলে জান্নাতটা ছোট হবে না বড় হবে? তাহলে এই যাররা পরিমাণ, যার পাহাড় পরিমাণ ঈমান আছে তাকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাবে। বলেন আমিন। এই জন্য না বুঝা আজাইরা পণ্ডিতি করবেন না। আজাইরা পণ্ডিতিরা অতি চালাকের গলায় দড়ি। কথা বলেন ঠিক কিনা? বেশি গিয়ার দেখাইতে যায় ইজ্জত শেষ, এদিকে তার কি থাকে না, খবর থাকে না। আরেক পণ্ডিতের উদাহরণ দেই। 3 বন্ধু একসাথে চা খাইতেছে আর ফুটাঙ্গি মারাইতেছে। এই চার দোকানে কিছু আলগা নেতা আছে, অতিরিক্ত ফুটাঙ্গি করে। অনেক সময় হাসিনারে নামায় খালেদারে উঠায়, আবার ওই কব্বর থেকে জাতীয় পার্টির নেতারে উঠাই নিয়ে আসে। আছে না নাই? ওর আলাপের মধ্যে মনে হয় বিশাল নেতা, ও রাজনীতি যা বুঝে বিশ্বের আর কেউ বুঝে না। আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? এটা হলো পণ্ডিতের আসারি। এদের দৃষ্টান্ত হইল লঙ্গি খুইলা নেতাগিরি দেখাইতে গিয়া পাগড়ি বাঁধছে, নিজ দিয়ে আফগানিস্তান জঙ্গল পাড়া সব দেখা যেতেছে, খবর নেই। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, 3 বন্ধু চা খাইতেছে, চা খায় আর ফোটাঙ্গি করে। কই জানোস নি আমি কেমনে চা খাই বাড়িতে? কই কিভাবে? কইলো পুরা কাপ ধরে মাইরে দিই। তোরা তো একটু করে ফুয়ায়ে খাস, আর আমি পুরা কাপ দিয়ে মাইরে দিই। তো আরেকজন কয় তুই কাপ দিয়ে মারস, দাঁড়া তোর চাইতে আমি কমনি। সে বলতেছে আর আমি কেমনে খাই জানোস? কই কেমনে? কইলো পুরা কেতলি ধরে মাইরে দিই। কেতলি চিনেন তো? আচ্ছা, পুরা কাপ দিয়ে একবারে এক ডুকে চা খাওয়া সম্ভব? তাহলে এটা সে কি গল্প মারছে না? পণ্ডিতি দেখাইছে। আবার কেতলি ধরে ডকডক করে চা খাওয়া সম্ভব? হ্যাঁ, সেও কি ফুটাঙ্গি দেখাইছে। 3 নম্বরটাই কয় খারাপ তো করছে, আমি কমনি। আমি কেমনে খাই জানোস? কই কেমনে? কই আগে চা খাই, আগে পানি খাই, এরপরে পাতি খাই, এরপরে লঙ্গিটা উঠাই চুলার উপরে বসে পড়ি। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, তার মানে সে কি করছে? এখানে ফুটাঙ্গি দেখাইছে যে অতিরিক্ত পণ্ডিতগিরি দেখায়, নিজ দিয়া তার ইজ্জত শেষ, তার খবরও থাকে না। এই জন্য অতি চালাকের কোন জায়গায় দড়ি? গলায় ধরে। বেশি চালাকি করবেন না। আপনি দেখবেন কাক চালাক বেশি। আমার উস্তাদ এই কথা বেশি বেশি বলতেন। কাক, আপনাদের এলাকায় বলে কায়া, কি কয়? এই কাক বেশি চালাক, কিন্তু মরা প্রাণী খা। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বুঝে নাই? কাক কি খায়? মরা প্রাণী খায়। পক্ষান্তরে ছাগল, মানুষ গালি দিত দূর ছাগল, দূর বেকুব নির্বোধ, কিন্তু এই ছাগল খায় মায়ের দুধ। কথা বলেন ঠিক না বেঠিক? দুধ খায়। এই জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ার ইমানদার যে সহজ সরল, ঠিক আছে, বেশি চালাকির মধ্যে নাই। আল্লাহ যা বলছে আলেমদের থেকে শুনছে, মানার চেষ্টা করে, মৃত্যু হইতে দেরি, জান্নাত পাইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আর অতি চালাকের গলায় দড়ি, যেমন ফেরাউন, হামান, নমরুদ, কারুনের অবস্থা। কথা বলেন ঠিক কে না? এবং আমাদের বাংলাদেশেরও যে সমস্ত লোক জালেম ছিল, স্বৈরাচার ছিল, তাদের যে অবস্থা, অতি চালাকদের একই অবস্থা। কথা বলেন ঠিক কে না? আমার ভাইরা বন্ধুরা, এজন্য ঈমান বাঁচাইতে হলে সচেতন হইতে হবে। কথা বলেন ঠিক কে না? আজকে আপনার বাংলাদেশের অবস্থা কি হয়েছে? ফাররা মিনাল মাতর ওয়া কামা তাহতাল মিজাব। আরবি একটা প্রবাদ আছে, হুজুররা বলতে পারবেন। রওজাতুল আদব একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে আরবি এই প্রবাদটি আছে যে একটা লোক আপনার বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড়ায় এক জায়গায় পালাইছে, ওইখানে যায় দেখে টয়লেটের পাইপের পানি তার মাথার উপরে পড়তেছে। তাইলে এই লোক এই যেখান থেকে বাঁচার চেষ্টা করে যেখানে গেছে, তো যেখান থেকে বাঁচলো আরো কঠিন জায়গায় গেছে, আরো বিপদের জায়গায় গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে কষ্ট হইতেছে? হ্যাঁ, ভালো করে খেয়াল করবেন, এই কথা বলার উদ্দেশ্য আছে।
হ্যাঁ, ফাররা মিনাল মাতর ওয়া কামা তাহতাল মিজাব, বৃষ্টির থেকে পালায়ন করা। যেমন একজন মানুষ পর্নালার নিচে দাঁড়াইছে, ওখানে ময়লা আবর্জনার পানি তার শরীরে এরকম পড়তেছে, তেমনি ভাবে বাংলাদেশের বর্তমান অবস্থা তাই চলতেছে। মুসলমান ইমানদার ধর্ম ছাড়া উপায় আছে? দিন ছাড়া উপায় আছে? এরা এই কথা বলে, তার মানে হলো সবগুলোর মধ্যে নাস্তিকতা বাস করতেছে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো সমকামিতা যারা প্রমোট করে তাদেরকে এরা আস্তে আস্তে ভিতরে ঢুকাইতেছে তাদের দল ভারী করার জন্য। সমকামিতা আপনারা গ্রামের মানুষ, শিক্ষিত মানুষ, এখন অশিক্ষিত কেউ নাই, সবাই বুঝেন, যুবকরা আরো বেশি বুঝে। মুরব্বীদেরকে বোঝানোর জন্য বলি, সমকামিতা হলো পুরুষ পুরুষে আকাম করা, বিবাহ হওয়া, নারী নারীয়ে বিবাহ হওয়া, আকাম করা। এটা কি কোনো সমাজের ভদ্র মানুষ মানতে পারে? আওয়াজ করে বলেন, মানতে পারে? যে আসতে কইব বোঝা গেল এমন হয় সমকামী, যে আসতে কইব, এটা কোনো ভদ্র মানুষ মানতে পারে? এরা এটাকে প্রমোট করার জন্য ওই সমস্ত লোকদেরকে বাছাই করে এখন আপনার নেতৃত্ব স্থানীয় পদে ঢুকাইতেছে। এই যে মোস্তফা সরোয়ার ফারুকি, এক বদমাইশ, এটা মার্কামারা নাস্তিক, তারে উপদেষ্টার মধ্যে ঢুকাইছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। মুসলমানের পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা, একজন জালেম, একজন স্বৈর শাসককে এই বাংলার জমিন থেকে মুসলমান ইমানদার উৎখাত করেছে নিজের সুবিধার জন্য, কিছু খাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য। এই জন্য উৎখাত করে নাই। উৎখাত করার একমাত্র কারণ হলো ওই বেঈমান জালেম ইসলামের বিরোধিতা করত, নবীওয়ালাদের বিরোধিতা করত, ইমানদারদের বিরোধিতা করত, আলেম সমাজের বিরোধিতা করত। দ্বীন ইসলাম কিভাবে নিশ্চিহ্ন করা যায় এই চেষ্টা করত, কিভাবে মূর্তি দিয়ে গোটা দেশকে ভরে ফেলানো যায়, এই জন্য সে তার নীল নকশা বাস্তবায়ন করার জন্য সামনে অগ্রসর হইতেছিল। কিন্তু উলামায়ে কেরাম সহ বাংলাদেশের তাওহীদি জনতা হুঙ্কার দিয়ে বুঝিয়ে দিয়েছে, বাংলার জমিনে কেউ যদি থাকতে চায়, নেতৃত্ব দিতে চায়, মুসলমানের ঈমানকে মেনে, কোরআনকে মেনে, হাদিসকে মেনেই নেতৃত্ব দিতে হবে। অন্যথায় বঙ্গোপসাগর ছাড়া, ওই ইন্ডিয়ার দালালদের জমিন ছাড়া এই বাংলার জমিনে তাদের ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা শুধুমাত্র তাদের জন্য না, বর্তমান উপদেষ্টা মণ্ডলী তোমাদেরও এটা ভালো করে মুখস্থ রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ধরি না ধরলে কিন্তু মুসলমান ধরে না ধরলে কিন্তু ছাড়ে না। তুমি যাদের পতন হয়েছে তাদের খেয়াল করো। বুলার জমিনে এই মুসলমান তাওহীদি জনতা নবীর আশেক, ইমানের কারণে, নবীর প্রেমের কারণে এরকম গর্জে উঠেছিল যে বেঈমান নবীকে গালি দিয়েছিল, তৎক্ষণাৎ দাঁড়িয়ে গিয়েছিল, আমি জীবিত থাকতে আমার নবীকে গালি দিবে, আমি এটা বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আন্দোলনে যখন নামলো, পুলিশ দিয়ে গুলি করে তাকে হত্যা করছে। ইতিহাস আপনাদের জানা আছে না নাই? এভাবে শুধুমাত্র 1-2 জন না, হেফাজতের সময় হাজার হাজার মানুষকে হত্যা করছে। ওই সময় আমি নিজে ছিলাম ওই জায়গায় উপস্থিত। আলেমে দ্বীনদেরকে, উলামায়ে কেরাম এবং এই বাংলাদেশের তাওহীদি জনতা এরা খাবার চায় না, টাকা চায় না, অর্থ চায় না। আপনি এরে থাপ্পড় দিবেন, লাথি দিবেন, বাড়ি দিবেন, কিচ্ছু বলবে না। ওর খাওন কেড়ে নিবেন, কিচ্ছু বলবে না। ওর ঘর থেকে বের করে দিবেন, কিচ্ছু বলবে না। কিন্তু মুসলমানের নবীকে নিয়ে যদি কটূক্তি করে, যদি মুসলমানের ঈমানকে নিয়ে যদি সিনেমিনি খেলে, মুসলমানের কোরআনকে নিয়ে যদি ব্যঙ্গ করে, তাহলে এই মুসলমান সহ্য করতে পারে না, ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তখন সে যদি পারে ওই নাফরমানের জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে ফেলতে চায়। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আমরা উপদেষ্টা মণ্ডলীদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা ভালো করে শুনে রাখো, যদি বাংলাদেশে থাকো তাহলে মুসলমানদের রীতিনীতি পদ্ধতি অনুযায়ী চলতে হবে। বিধর্মীদের কোনো নীল নকশা বাস্তবায়ন করবা আর বাংলার তাওহীদি জনতা চুপ করে বসে থাকবে, এই কল্পনা কশিন কালেও করিও না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, এইভাবে বাতিলপন্থী যত আছে সমস্ত বাতিলের বিরুদ্ধে যখন গর্জে উঠবেন, আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমান বক্ষে ধারণ করে সামনে অগ্রসর হবা। আফগানিস্তানের মুসলমানদের দিকে তাকাও, বিশাল বড় টাইম বোমা, বিশাল বড় পারমাণবিক, এগুলো কিচ্ছু ছিল না, কিন্তু বুকে ছিল আল্লাহর স্মরণ, ঈমান, দেহে ছিল ঈমান। দিনের পর দিন কাফেরদের বিরুদ্ধে লড়ে গিয়েছে। 2 পরাশক্তি রাশিয়া এবং আমেরিকাকে ধরাশক্তিতে পরিণত করে বাংলা এই তাদের আফগান
রাজধানীর জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করে ছেড়েছে, কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আপনি আমি যদি ঈমানের উপর অটল অবিচল থাকি, এই বাংলার জমিনও একদিন আল্লাহর কোরআন নবীর হাদিস দিয়ে শাসন হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কি করতে হবে? উলামায়ে কেরামদের বিরোধিতা করবেন না তাদের অনুসরণ করবেন? আওয়াজ করে বলেন, বিরোধিতা করবেন না অনুসরণ করবেন? ও ভাই, আমি একজন ছোট আলেম, বড় কিছু না। আমার উস্তাদরা আজকের এই মঞ্চে উপবিষ্ট আছেন, বড় বড় আলেম, তাদের থেকে আপনি শুনবেন। এটা আলেমদেরও কথা না, নবীর কথা। মান আকরামাল উলামা ফাকাদ আকরামাল্লাহ ওয়া রাসূলা। যে ব্যক্তি আলেমকে সম্মান করলো, সে আল্লাহ এবং রাসূলকে সম্মান করলো, বলেন সুবহানাল্লাহ। ওয়ামান খাযালাহুম খাযালাল্লাহ ওয়া রাসূলা। আর যে ব্যক্তি আলেমদেরকে বেইজ্জতি করলো, লাঞ্ছিত করলো, সে মূলত আল্লাহ এবং রাসূলকেই বেইজ্জতি করলো, লাঞ্ছিত করলো, বলেন নাউজুবিল্লাহ। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে আব্বাস, আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, তিনি বলছেন, যেই জামানায় দেখবা কোন একটা গোষ্ঠী আলেমের বিরুদ্ধে কথা বলে, মনে রাখবা এই গোষ্ঠীটা নবীর যুগে থাকলে নবীর বিরুদ্ধে কথা বলতো, কথা বলেন ঠিক কিনা? কোন একটা গোষ্ঠী আলেমের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয়, মনে রাখবা এই গোষ্ঠীটাই নবীর যুগে থাকলে এই ইহুদি বেঈমানদের মতো নবীর বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নিত, কথা বলেন ঠিক কিনা? ছলে বলে কৌশলে উলামায়ে কেরামের বিরোধিতা করে, মনে রাখবা এই লোক আসলে বাহ্যিকভাবে যদিও ঈমানদার প্রকাশ করে, কিন্তু সে ইসলামের শত্রু। ইসলামকে মিটিয়ে দিতে যারা চায় তাদের সাথে কোনো না কোনোভাবে এর সঙ্গ আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামদের সাথেই থাকা হলো নাজাতের রাস্তা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, শুধু তাই না, আপনি আমি এই দুনিয়াতে চিরদিন থাকবো? আওয়াজ করে বলেন, থাকবো? একজন কোরআনের হাফেজ, একজন কোরআনের আলেম রেখে যাওয়া, এটা একটা সৌভাগ্যের ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकाम अपना बनाया, फिरदौस मुअल्ला में मकाम अपना बनाया। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, फिरदौस मुअल्ला में मकाम अपना बनाया। কবি বলেন, যে ব্যক্তি কোরআনকে তার দিলে ধারণ করতে পারছে, জান্নাতের মধ্যে সে তার স্থান বানিয়ে নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর যার সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে সে মৃত্যুবরণ করতে পারছে, এই ব্যক্তি তার এরকম জান্নাতের মধ্যে উঁচু মাকাম তার জন্য বানিয়ে নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এমন একজন আল্লাহর বান্দির ইতিহাস আপনার সামনে তুলে ধরব, এরপরে আমার আজকের আলোচনা শেষ। খেয়াল করে শুনবেন। শায়েখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি তার কিতাবে লিখছেন, একজন আল্লাহর ওয়ালি, সে কবরের পাশ দিয়ে যাইতেছিল, সেখানে দাঁড়িয়ে কবর জিয়ারত করলেন। আপনি যখন কোনো কবরে যাবেন, কবর থেকে নেওয়া যায় না, দিতে হয়, কথা বলেন ঠিক কিনা? যত কবর আছে কবর থেকে নেওয়া যায় না, কবরে দিতে হয়, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র একটা কবর, প্রিয় নবীর রওজা, নবীর কবরে মানুষ নিতে যায়, সেটা হলো নবীজি বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মুমিন, যে কোনো মুমিনা নারী আমি নবীর রওজাকে যদি জিয়ারত করার জন্য আসে, আর আমি নবীর রওজাকে যদি জিয়ারত করতে দেরি, আমি নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব হইতে দেরি হয় না, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য বিশ্বের যত কবর আছে, কোনো কবর থেকে নেওয়া যায় না, সব কবরে দিতে হয়, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র একটা কবর থেকে নেওয়া যায়,
সেই কবরটা কোনটা? নবীজির কবর রওজা। এই কবর ছাড়া অন্য কোনো কবরে আশা করা বুদ্ধিমানের কাজ না বুকামি? আওয়াজ করে বলেন, বুদ্ধিমানের কাজ না বুকামি? তাইলে যে আপনার অনেক মানুষ আছে কবরে যায় মান্নত করে, এটা বুদ্ধিমান না বোকা? আওয়াজ করে বলেন, বুদ্ধিমান না বোকা? এই কথা বলার পরে আমার কিছু ভাই আছে, তাদের কষ্ট লাগতে পারে। ও ভাই, ও বন্ধু, তোমার পায়ে হাত রেখে বলি, তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলি না। আমার নবী বলে দিয়েছেন, পৃথিবীর কোনো কবর থেকে তুমি কিছু পাইবা না। কবরে দিতে হয় কি দিবা? যত বড় আল্লাহর ওলি হোক আর যত বড় গুনাহগার হোক, কবরের পাশে তুমি যখন দাঁড়ায়া সূরা ইয়াসিন পড়বা, কিছু সূরা তেলাওয়াত করবা, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করার কারণে ওই কবরের মধ্যে যদি শাস্তি হইতে থাকে, তেলাওয়াত করতে দেরি, কবরে আযাব মাপ হইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলি কবরে পাঠ দিয়ে যাচ্ছেন, কবরে দাঁড়ায় সূরা ইয়াসিন পাঠ করলেন, সূরা ইখলাস পাঠ করলেন, হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই গুরুস্থানের যত মুর্দেগান আছে আল্লাহ, এই মুর্দেগানদের আমল নামায় আমার এই দোয়ার সওয়াব, তেলাওয়াতের সওয়াব পৌঁছায় দাও। মুসলমান ইমানদাররাও এরকম জিয়ারত করে, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর ওলিরা হলো আল্লাহর বন্ধু। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আপনার যদি একজন নিকটতম বন্ধু থাকে, পৃথিবীর অনেক মানুষ আছে আপনার গোপন খবর জানে না, কিন্তু আপনার পরম বন্ধু, নিকটতম বন্ধুকে আপনার গোপন ডায়েরি খুলে দেখান, গোপন কথাগুলো বন্ধুর কাছে শেয়ার করেন। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আল্লাহর ওলিরা হলো আল্লাহর বন্ধু, নবীরা হলো আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা নবীদের উপর মুজিজা দেখাইছেন যেটা পৃথিবীর অন্য কোনো মানুষের পক্ষে সম্ভব না। ওলিদের উপরে কিছু কারামাত দেখাইছেন যেটা অন্য কোনো মানুষের জন্য কল্পনার বাহিরে। আল্লাহর ওলি কবর জিয়ারত করে যখন ঘরে গিয়ে শুয়ে পড়লেন, রাতের বেলায় স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা তার আমল নামাগুলো দেখাইতেছেন যে কবরে তুমি দাঁড়ায় যে দোয়া করলা, দেখো কি অবস্থা। দেখলেন কিছু ফেরেশতা ওই আমলগুলো নিয়ে দুনিয়াতে যেমন ত্রাণ বন্টন হয়, রিলিফের মাল বন্টন হয়, নাম লেখা থাকে অমুক আসো, তোমার নামে এই মাল আসছে, তুমি নিয়ে যাও, এরকম সিস্টেম আছে না নাই? কবর যখন জিয়ারত করেন, এই নেকিগুলো ওই ফেরেশতারা কবরবাসীর পাশে দাঁড়ায় বলে, অমুক ব্যক্তি আসো, তুমি এই কবরস্থানে আছো, গতকাল একজন ব্যক্তি তোমার জন্য দোয়া করে গেছে, তোমার আমল নামায় নেকি পৌঁছানোর জন্য তোমার ভাগে এতটুকু নেকি পড়ছে, তোমার ভাগে এতটুকু নেকি পড়ছে। এই নেকিগুলো নেওয়ার জন্য ভিড়াভিড়ি করে কে কার আগে নেকি নিবে, এই জন্য কে কার আগে সামনে যাবে, কে কার আগে যাবে, এই জন্য ভিড়াভিড়ি করতে থাকে। আল্লাহর ওলি দেখলেন তার নেকিগুলো নেওয়ার জন্য, ফেরেশতাদের থেকে নেওয়ার জন্য মানুষগুলো ভিড়াভিড়ি করতেছে। কিন্তু বিপরীত একজন মহিলাকে দেখলেন, ওই মহিলা তার কবরের মধ্যে শান্ত শিষ্ট নীরবে হাস্যোজ্জ্বল চেহারায় বসে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলতেছেন, ও মা, এই যে সমস্ত মানুষগুলো নেকি নেওয়ার জন্য ভিড়াভিড়ি করতেছে, ভিড় ঠেলে সামনে যাচ্ছে, কিন্তু তুমি তোমার কবরের মধ্যে হাস্যোজ্জ্বল অবস্থায় নিরাপদে নির্বিঘ্নে বসে আছো, কোনো পেরেশানি নাই, নেকি নেওয়ার তোমার মধ্যে কোনো আগ্রহ দেখতেছি না। আল্লাহর বান্দি মুস্কি হাসি দিয়া বলে, আল্লাহর ওলি, এইখানে এই জন্যই ভিড় ঠেলাঠেলি আমি করি না, ভিড়ের মধ্যে এই জন্যই যাই না, দুনিয়ার জমিনে আমি আমার একটা কলিজার টুকরা সন্তান রেখে এসেছি, ওই সন্তান প্রতিদিন নামাজ পড়ে পড়ে আমার জন্য কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওই স্পেশালভাবে নেকিগুলো আমার কবরে পৌঁছায় দেয়, ওই নেকির দ্বারা আমার কবর আলোকিত, আর কোন নেকি নেওয়ার চিন্তা আমার করতে হয় না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মধ্যে কোনো পেরেশানির ছাপ নাই, তবে এখান থেকে একটা অংশ পাবো, ভিড়াভিড়ির দরকার নাই। মানুষের ভিড় যখন শেষ হবে, আমি যেহেতু এই কবরে আমার কবর, এই গুরুস্থানে আমার কবরের জন্য আমি অটোমেটিক আমার অংশটা পেয়ে যাব। এটা পরে ফেরেশতা আমার নাম ঘোষণা করে দিয়ে দিবে, এই জন্য আমি নিশ্চিন্তে বসে আছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা কৌতূহল বশত ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, তোমার যেই সন্তান তোমার জন্য কোরআন তেলাওয়াত করে সওয়াব পৌঁছায়, সন্তানের নাম কি? আল্লাহর বান্দি বললেন, আমার সন্তানের নাম হচ্ছে অমুক। কই তোমার স্বামীর নাম কি? কই আমার স্বামীর নাম হচ্ছে অমুক।
তোমার নিজের নাম কি? কয় আমার নাম হলো অমুক। তোমার গ্রাম কোথায়? অমুক জায়গায়। তোমার সন্তান কোথায়? তার দোকান। কয় অমুক বাজারে আমার সন্তানের দোকান। সন্তান সেখানে ব্যবসা বাণিজ্য করে আর ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করে। এমন কিছু যুবক আল্লাহওয়ালা এই দুনিয়াতেই জমিনেও আছে না নাই? আল্লাহর নাম জলে কথা বলেন ঠিক কিনা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার ভাইরা বন্ধুরা, কঠিন মুসিবতের দিনে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য পরিচালনার আগেই বলবেন, আইনা উলুল আলবাব। আল্লাহু আকবার বলেন। জ্ঞানীরা কোথায়? বিচার পরে হবে। আগে জ্ঞানীরা এই পাশে আসো, তোমরা ডান পাশে অবস্থান নাও। এরপরে ফেরেশতা বলবে, আল্লাহ মানহুম উলুল আলবাব, ওগো রব্বুল আলামিন কারা জ্ঞানী, কারা জ্ঞানী? আল্লাহ তাআলা বলবেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শুয়ে বসে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলে নাই, সব সময় আমি আল্লাহর জিকির করছে, তেলাওয়াত করছে, তারাই হচ্ছে জ্ঞানী। এই জ্ঞানীদেরকে সাইড করো। ফেরেশতারা যখন তাদেরকে সাইড করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা দুনিয়াতে এক মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলো নাই, এই কঠিন মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে ভুলবো না। বলেন সুবহানাল্লাহ। তোমাদের কোনো হিসাব নাই, হিসাব নাই। ওই যে জান্নাতের দরজা খোলা, আমার ফেরেশতা তোমরা এদেরকে নিয়ে যাও, বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবিন শাজারু মে হাজারু মে তেরে রঙ্গে বু হ্যায় জিদার দেখতা হো মাই উধার তু হি তু হ্যায়। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। আল্লাহওয়ালা যে সব সময় আল্লাহর জিকিরে মত্ত থাকে, তেলাওয়াতে নিমজ্জিত থাকে, ওই ব্যক্তি গাছের দিকে তাকায় বলে, এই গাছটা দুনিয়াতে এমনি এমনি আসি নাই, তারও একজন মালিক এবং রব আছে। কথা বলেন ঠিক কিনা? পাথরের দিকে তাকায় বলে, ও পাথর, তুমিও দুনিয়াতে এমনি আসো নাই, তোমার একজন রব আছে। কথা বলেন ঠিক কিনা? প্রতিটি জিনিসের দিকে যখন তাকায়, প্রত্যেকটা জিনিস বলে, এই দুনিয়াতে এই পৃথিবীতে আমি এমনিতে আসি নাই, আমারও রব আছে, তোমারও রব আছে, আমারও সৃষ্টিকর্তা আছে, তোমারও সৃষ্টিকর্তা আছে। ওই সৃষ্টিকর্তার নাম কি? আওয়াজ করে বলেন, নাম কি? সেই আল্লাহ। আল্লাহওয়ালারা সব সময় সর্বত্র আল্লাহকে খুঁজে পায়। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই তেলাওয়াতকারীদেরকে, জিকিরকারীদেরকে কাল কিয়ামতের ময়দানে জ্ঞানীদের কাতারে দাঁড় করাইয়া বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। জিকির করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, করবেন তো? সার্বক্ষণিক আল্লাহকে স্মরণ করব। বলেন ইনশাআল্লাহ। এবার আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, মনে আসেনি? আল্লাহর বান্দির সাথে কথোপকথন শেষ, ঠিকানা নিয়ে নিল স্বপ্নের মাধ্যমে। এবার আপনাকে একটা প্রশ্ন করব, বুঝে থাকলে উত্তর দিবেন। আমি গুনাহগার, আমার স্বপ্ন আর আল্লাহর কোনো ওলির স্বপ্ন কি এক নাকি? আওয়াজ করে বলেন, এক নাকি? না না, কখনো না। কারণ ওলিদের স্বপ্ন হলো এলহাম। কথা বলেন ঠিক কিনা? এলহাম মানে খোদা প্রদত্ত জ্ঞান, আল্লাহর পক্ষ থেকে ইশারা। আল্লাহর পক্ষ থেকে কি এটা? ইশারা। স্বপ্নের মাধ্যমে শোনার পরে সেই এলাকায় চলে গেলেন। লম্বা ইতিহাস আমার ভাইরা আমি শেষ করে দিচ্ছি। স্বপ্নের মাধ্যমে ওই এলাকার নাম শুনে এবার ওই এলাকায় তিনি গেলেন, একটু যাচাই করে দেখি, যা দেখলাম ঠিক আছে কিনা। গিয়ে জিজ্ঞাসা করছে, ভাই অমুক নামে এই এলাকায় কোনো ব্যক্তি আসেনি? কই আছে।
অমুক নামে তার স্ত্রী, ওই ব্যক্তি এই জমিনে আছে নাকি? কয়ে আছে। তার ছেলের নাম অমুক, সে আছে নাকি? আছে। অমুক বাজারে তার দোকান, ওই ছেলেটার দোকান আছে নাকি? কয়ে আছে। কোথায় আমাকে দেখিয়ে দাও। সেখানে গেলেন, গিয়ে দেখেন ছেলেটা যখন কাস্টমার আসে তখন সে মাল বিক্রি করে, দোকানের মাল বিক্রি করে। কাস্টমার যখন চলে যায়, ছেলেটার মাথায় পাগড়ি, পরনে লম্বা জুব্বা, কোরআন শরীফটা কাছেই রেখে দিয়েছে। কাস্টমার যখন না থাকে তখন বসে বসে কোরআনের মাধ্যমে রব্বুল আলামিনের সাথে কথোপকথন করে। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি জিজ্ঞাসা করতেছে, ও যুবক, তোমার নাম কি বলো? শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার কিতাব উল্লেখ করছেন, যখন আল্লাহর ওলি যুবককে বললেন তোমার নাম কি, যুবক দিলের মধ্যে নাড়া দিয়ে উঠছে। কিরে, এইভাবে তো কেউ কোনোদিন নাম জিজ্ঞাসা করে না, কেন জিজ্ঞাসা করতেছে? বলতেছে আমার নাম অমুক। কই তোমার বাবার নাম কি? কই বাবার নাম অমুক। তোমার মার নাম কি? যুবক বলে আমার মার নাম অমুক। তোমার মা কোথায়? এই কথা বলার সাথে সাথে যুবক দু চোখ বেয়ে অশ্রু ছেড়ে দিয়েছে। অশ্রু ছেড়ে দিয়ে যুবক বলে, হুজুর, গত কিছুদিন পূর্বে আমার মা এই দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। কই কোথায় দাফন করেছো? কই অমুক কবরস্থানে আমার মাকে দাফন করেছি। আল্লাহর ওলি দেখে সব মিলে গিয়েছে। এবার বলতেছে, যুবক তোমার মা কেমন ছিলেন? এই কথা বলার সাথে সাথে যুবক চোখের পানি ছেড়ে দিয়েছে। হুজুর, এই জমিনে আল্লাহর পরে, রাসূলের পরে আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম। আমার মাও আমাকে ভালোবাসতেন। প্রতিদিন দোকানদারি করে যখন বাড়িতে যাইতাম, কোনো আওয়াজ নাই, কোনো সারা শব্দ নাই। গেটে যখনই পা রাখতাম, ভিতর থেকে একটা আওয়াজ ভেসে আসতো, বাবা তুমি আসছনি। আমি হতভম্ব হয়ে যাইতাম, কিরে কোনো আওয়াজ করলাম, কোনো আওয়াজ করলাম না, কিভাবে বুঝলো? বুঝাইছে কে? কারণ এই দিলটা পৃথিবীর অন্য কোনো দিল না, মার দিল। কথা বলেন ঠিক কিনা? সন্তানের যদি কিছু হয়, পৃথিবীর মানুষ জানার আগে তার মার অন্তরে খবর হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, যুবক বলে, হুজুর, কখনো রাত 10টা বাজে গিয়েছি, মা বলে বাবা আসছনি। 12টা বাজে গিয়েছি, মা বলে বাবা আইসনি। 2টা বাজে গিয়েছি, মা বলে বাবা আসছনি। অনেক সময় বিরক্তি মনে হইতো, আর এই মহিলা ঘুমাই না কেন, কেন খামাখা জাগ্রত থাকে। কিন্তু তখন বুঝি নাই, এখন বুঝি। যতক্ষণ পর্যন্ত বাড়িতে পা না রাখছি, ততদিন পর্যন্ত মার অন্তরটা প্রশান্ত হয় নাই, ততক্ষণ পর্যন্ত চক্ষুটা বন্ধ করতে পারে নাই। এভাবে ভালোবাসতেন। মা কিছুদিন আগে দুনিয়ার থেকে চলে গেলেন। ওই যে 10টা বাজে, 12টা বাজে, 2টা বাজে গিয়েছি, মা জাগ্রত। এখন তো 10টা বাজে যায়, 11টা বাজে যায়, কিন্তু ভিতর থেকে ওই মধুর সুরে আর কেউ বলে না বাবা আসছনি। ওই যে গেট আগেরটাই রয়েছে, বাড়িটাও আগের, ভিতর থেকে আর কেউ বলে না বাবা এত রাত কেন করলা, অসুস্থ হয়ে পড়বা, আগে আগে চলে আইসো, বেশি রাত্র করো না, শরীর খারাপ হয়ে যাবে। কই কোন আত্মীয় এখন আর বলে না। এই যে গতকালকেও বাড়িতে যখন প্রবেশ করলাম, গেটে পা দিয়ে মার কথা মনে হলো, নিজের অজান্তেই দু চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। রবের কাছে দু হাত তুলে দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, জনম দুঃখী মা, যাকে আপনার পরে সবচেয়ে বেশি ভালোবাসতাম, না জানি মা কবর কোন হালতে আছে। আল্লাহ, আমার মার উপর তেমন রহম করেন, দয়া করেন, যেমন দয়া আমার বাল্যকালে, শৈশবকালে আমার মা আমার উপর করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এই কথা শোনার পরে যুবককে বলে, ও যুবক, আয় আয় আমার বুকে আয়, চিন্তা করিস না, তোর মা খুব ভালোই আছে। আল্লাহু আকবার বলেন। যুবক রে, তোর তেলাওয়াতের কারণে তোর মা খুব আনন্দিত,
যুবক তেলাওয়াত কমাইস না, জিকির কমাইস না, এখন থেকে তেলাওয়াত জিকির বাড়িয়ে দে। আল্লাহু আকবার বলেন। এই কথা শোনার পরে যুবক আমল আরো বাড়িয়ে দিয়েছে। কিছুদিন পরে আল্লাহর ওলি ওই কবরের পাশ দিয়ে আবার যাচ্ছেন। কবরে দাঁড়িয়ে আগের মতো ইয়াসিন পড়লেন, ইখলাস পড়লেন, অন্যান্য সূরা দরুদ শরীফ ইস্তেগফার পড়ে দোয়া করলেন। সেদিনও বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লেন। আবার স্বপ্নে দেখতেছেন ওই যে নেক আমলগুলো ত্রাণ আকারে বিতরণ হচ্ছে, কিন্তু আগের চাইতে এখন চিত্রতা ভিন্ন দেখলেন। যেই মহিলা নীরবে নিস্তব্ধ নির্বিঘ্নে অনায়াসে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বসে আছিল, ওই মহিলাটা এখন আমল নেওয়ার জন্য সবার আগে সিরিয়াল দিয়েছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি, গতবার তোমাকে এক অবস্থায় দেখলাম, এখন তো ভিন্ন দেখতেছি। তখন আমল নেওয়ার প্রতি কোনো আগ্রহ নাই, কিন্তু এখন তো একটু আমলের জন্য বীর ঠেলে তুমি সামনে যাচ্ছ, কারণ কি আমাকে খুলে বলো। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহর ওলি, যেই সন্তানের আমল নিয়ে তেলাওয়াতের সওয়াব নিয়ে কবরে নিশ্চিন্তে আমি ছিলাম, এতদিন পর্যন্ত গত কিছুদিন হলো ওই সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আখিরাতের জমিনে চলে আসছে। এই দুনিয়াতে এখন আমার এমন একজনও নাই যে আমল করবে আমি তার থেকে আমল পাই। এই জন্য একটু আমলের অপেক্ষায় থাকি। তোমার মতো কখন কোন ওলি আসে আর কবরের পারে দাঁড়াই আমাদের জন্য দোয়া করে আর একটু নেকি নেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য নেককার সন্তান দুনিয়ার জমিনে রাখার প্রয়োজন আছে না নাই? যেই সন্তান কোরআন শিখবে এমন সন্তান রাখার প্রয়োজন আছে না নাই? এটার প্রয়োজন আমার ভাইরা বন্ধুরা এখন বুঝবা না, দু চোখ বন্ধ হলে বুঝবা। আমার যে মা বোনদের কর্ণকুহরে কানে আজকের মাহফিলের আওয়াজ যাচ্ছে, তোমরা চিন্তা করো, তোমার মৃত্যুর পরে যদি একজন মানুষ আমল পৌঁছানোর মতো না থাকে তোমার কি অবস্থা হবে। আর একজন মানুষ যদি তুমি রেখে যাইতে পারো যে তেলাওয়াত করতে দেরি, তোমার কবরে সওয়াব পৌঁছতে দেরি হবে না। খোদার কসম করে বলি, তোমার মতো সৌভাগ্যবান দ্বিতীয় আর কেউ হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, অপরদিকে শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই হতভাগা সন্তানের কথা বর্ণনা করছেন। একজন সন্তান তার স্ত্রী, শাশুড়ি, শ্বশুর পায়া মাকে ভুলে গেছে। এরকম সন্তান দুনিয়ার জমিনে আছে না নাই? অন্য জায়গায় আছে, মিলন বাজারে নাই? আছে না নাই? আছে। স্ত্রীর কথা এবং শ্বশুর শাশুড়িকে পায়া মার কথা ভুলে গেছে, খবর নেয় না। এই সন্তান এটা সুসন্তান না কুলাঙ্কার সন্তান? কথা বলেন, কি সন্তান এটা? কুলাঙ্কার সন্তান। এটা হতভাগা, এটা পুরা কপাল। এর মতো বেঈমান পুরা কপাল এই মিলন বাজারের জমিনে দ্বিতীয় আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, ওই যুবক স্ত্রী, শাশুড়ি, শ্বশুরকে পেয়ে নিজের মা বাবার খোঁজ খবর নেয় না, শহরে চলে গিয়েছে। মা বাবা গ্রামে থাকে, তাদের অবস্থা কেউ দেখে না, খোঁজ খবর নেয় না। যুবক আরামায়েশে জীবনযাপন করতেছে, কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার ভাইয়ের। কথা বলেন ঠিক কিনা? কিছু নাফরমানকে আল্লাহ এই দুনিয়াতেই শায়েস্তা করে সারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বিচার শুরু করে দিলেন। ওই যুবক স্ত্রী নিয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে আনন্দে সংসার করতেছে, হঠাৎ করে যৌন রোগে আক্রান্ত। ডাক্তার পরামর্শ দিল, যদি বাঁচতে চাও এই লিঙ্গটা, যৌনাঙ্গটা কেটে ফেলতে হবে। কে পরামর্শ দিছে? ডাক্তার। এই ডাক্তাররে উপর থেকে নাড়া দিয়ে দিয়েছে কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহর উদ্দেশ্য হলো এই নাফরমান সন্তানকে শায়েস্তা করবে। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার বলছে এটা কেটে ফেলতে হবে, অন্যথায় বাঁচতে পারবা না। মানুষ বাঁচার জন্য তো কত কিছুই করে, হাত ফেলে দেয়, পা ফেলে দেয়, তবুও তার বাঁচার শখ কমে না। কথা বলেন ঠিক কিনা? বেঁচে থাকার জন্য মানুষ কত কি যে করে, তবুও কি কেউ চিরকাল বেঁচে থাকতে পারে? তবুও কি কেউ চিরকাল বেঁচে থাকতে পারে? সম্ভব? চিরজীবন থাকতে পারে, কিন্তু বাঁচার তো সব চেষ্টাই করে। যুবক বলে,
যদি মরেই যাই তাহলে এই যৌনাঙ্গ লিঙ্গ দিয়ে কি হবে, কেটে ফেলো, আমি তো বাঁচতে চাই। যখন কেটে ফেলা হলো 1 মাস 2 মাস পরে স্ত্রী আর এই স্বামীর দাম দেয় না, কারণ যন্ত্র নাই। ইঞ্জিন না থাকলে ডিব্বার কোনো দাম নাই। জাল্লাইকে তোমার সাথে আমার সাথে সম্পর্ক এটাই নাই, তোমারে দিয়ে কি করুম। স্বামীকে দূরে সরাই দিয়া অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। এখন স্বামী একা, স্ত্রী সন্তানাদি নিয়া তার মা বাবাকে নিয়ে আলাদা অন্যত্র বিবাহ হয়েছে। যেহেতু এখন আর সে তাদের আত্মীয় নাই, এখন আর ঘরে জায়গা দিবেনি, জায়গা দেয় নাই, বের করে দিছে। কোনোদিন সন্ধ্যাটা কেমন যায়, একাকিত্বের রাতটা কেমন এই যুবক বুঝে নাই। 7 বছর যাবৎ মা বাবার সাথে সাক্ষাৎ নাই, নাফরমানির দিলে একবারও মা বাবার কথা নাড়া দেয় নাই। কিন্তু আজকে যেদিন সন্ধ্যা হলো, সন্ধ্যার সময় সন্তান চিন্তা করে, হায় হায়, এখন তো আমার পৃথিবীতে কেউ নাই, কার কাছে যাব, মাথা গোজার কোনো ঠাই নাই। হুট করে মনে পড়ছে মার কথা। ছোট থাকতে মা কত আদর করছে, লালন পালন করছে। রাগ করে বাহিরে চলে গিয়েছিলাম, দোষ ছিল আমার, অন্যায় ছিল আমার। রাতের বেলায় ঘুরে ফিরে দেখি মা এখনো পর্যন্ত ঘুমায় নাই, খাবারও খাই নাই। কথা বলেন, মারা তো এমনই হয়। মার কথা মনে পড়ছে, হাই রে, ওই মা বাবাকে ছেড়ে আসছি, এখন তো দ্বিতীয় কোনো জায়গা নেই। কিন্তু ওই মা বাবার কাছে কিভাবে যাই, মুখ দেখানোর তো কোনো উপায় নাই। আছে? কারণ 7 বছর যাবত ওই মা বাবার কোনো খোঁজ খবর নাই। এরকম সন্তান আছে নাই? এ সমস্ত কুলাঙ্গার সন্তানকে আল্লাহ হেদায়েত দান করে, বলেন আমিন। আমার ভাইরা, বন্ধুরা, আমার কথা আমার শেষ। এবার এই যুবক চিন্তা করলো, না না, অন্য কোনো জায়গা নাই। যদি মা বাবা রাগান্বিত হয়ে থাকে, প্রয়োজনে পা ধরে ক্ষমা চাবো, মাপ চাবো, কিন্তু তাদেরকে ছাড়বো না। দ্বিতীয়ত যাওয়ার কোনো জায়গা নাই, ব্যবস্থা নাই। আমার ভাইরা, বন্ধুরা, বান্দা যত গুনাহ করে, গুনার পরে আল্লাহর কাছে যখন ফিরে আসে, আল্লাহ বেজার হয় না খুশি হয়? আওয়াজ করে বলেন, বেজার না খুশি? কেমন খুশি? আমার পয়গাম্বর বলেন, একজন মানুষের উট হারিয়ে গেছে। এই উটটা সে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে, উট পাই নাই। ঘুম থেকে হঠাৎ করে ওঠার পরে দেখে তার উটটা তার পাশেই দাঁড়িয়ে রয়েছে। তখন এই মানুষটার চাইতে আর বেশি খুশি অন্য কেউ হতে পারে নাকি? এই মানুষটা যত বেশি খুশি হয়, তার চেয়েও বেশি কোনো বান্দা যখন তওবা করে গুনার জগৎ ছেড়ে দিয়ে আমার রবের কাছে ফিরে আসে, আল্লাহ রব্বুল আলামিন এর চেয়েও বেশি খুশি হয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। মাগফিরাত দারাদু মেদাজ লুতফে তু, মাগফিরাত দারাদু মেদাজ লুতফে তু, যাকে খুদ ফরমুদাই লা তাকনাতু, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, এত গুনাহ করেছো, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পড়ে ফেলেছো, তোমার গুনার ওজন বোঝা তুমি নিজেই বহন করতে ব্যর্থ। এমন সময় তুমি আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। গুনার বোঝা মাথায় নিয়ে যদি আমার কাছে ফিরে আসো, তওবা করো, লাউকানা জামবুকা মিসলা জাবাদাল বাহার, সমুদ্রের ফেনা পরিমাণ যদি তোমার গুনাহ হয়, আর যদি তুমি আমি আল্লাহর কাছে ফিরে এসে তওবা করো, পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ নিমিষে আমি আল্লাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি ফিরে আসলে যেমন খুশি হয়, এই পৃথিবীতে এমন 2 জন মানুষ আছে, তাদের কাছে ফিরে গেলে তারাও খুশি হয়, আর পৃথিবীর অন্য যত মানুষ আছে তারা খুশি হয় না। এই 2 জন মানুষ, একজন হলো মা আর একজন হলো বাবা। কথা বলেন ঠিক কিনা? সন্তান যত অন্যায় করে মা বাবার কাছে ফিরে আসলে মা বাবা তাকে আর ফেরত দেয় না, বুকে টেনে নেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, যুবক বলতেছে মার কাছে ফিরে যাব। মা যদি রাগ করে প্রয়োজনে পা ধরবো, বুঝ আসছে
এখন এলাকায় গেছে, যে এলাকায় তার বাড়ি ছিল, গিয়ে দেখে ওইখানে একটা বাগান, আঙ্গুরের বাগান। এই জায়গায় কোনো বাড়িঘর কিচ্ছু নাই, একজন মালি দাঁড়িয়ে রয়েছে, বাগানের পাহারাদার মালি। মালিকে জিজ্ঞাসা করলো, ভাই এই জায়গায় অমুক ব্যক্তির নামে একজনের বাড়ি ছিল, ওই বাড়িটা কোথায়? ওই মালি বলতেছে, আল্লাহর বান্দা, গত 3 বছর আগে ওই মালিক অসহায় হওয়ার কারণে, ওই মালিক অসুস্থ হয়ে পড়ার কারণে চিকিৎসার জন্য বাড়িটা বিক্রি করে দিয়েছে, কিন্তু লাস্ট ফিনিশিং সুস্থ হতে পারে নাই, অসুস্থ অবস্থায় মারা গিয়েছে। তার স্ত্রী অন্ধ হয়ে গিয়েছে, কোথায় খাবে কোথায় যাবে কোনো জায়গা নাই, দিনভর ভিক্ষা করে, আর ওই যে একটা কুড়ে ঘর আছে ওখানে এসে রাত্রি যাপন করে। শুনেছিলাম তার নাকি একটা সন্তান আছে, 7 বছর যাবৎ এই সন্তান মা বাবার খোঁজ খবর নেয় না। খোদার কসম, এই সন্তান যদি আমার সামনে পড়তো আর আমি তাকে যদি চিনতাম, কমপক্ষে ওর একটা হাত বা পা আমি লুলা বানায় দিতাম। এই কথা বলার পরে ওই যুবকের কলিজার মধ্যে নাড়া দিয়ে উঠছে, হায় হায়, বলে কি কই ওই বৃদ্ধা মহিলা কখন আসবে? কই একটু পরে আসবে, সন্ধ্যার সময় অপেক্ষা করতেছে। দেখো বৃদ্ধা মহিলা আসছে, ওই যুবকের মা আসার পরে ওযু করে জায়নামাজের উপর দাঁড়িয়ে নামাজ আদায় করে বসে বসে মুনাজাত করে, আল্লাহ ও মাবুদ, আপনি আমার মালিক, আপনি ছাড়া আমার কেমন নাই। স্বামী দিয়েছিলেন, সন্তান দিয়েছিলেন, সন্তান ফেলে রেখে চলে গেল, স্বামীও অসুস্থতা জনিত কারণে মৃত্যুবরণ করলো, বাঁচার কোনো জায়গা নাই, থাকার কোনো ঠাঁই নাই। ও মালিক, আপনার কাছে একটা আবদার, ওই হারানো সন্তানকে যদি একবার ফেরত পাঠাইতেন, কমপক্ষে ওই সন্তানের কুলে মাথাটা রেখে আমি মৃত্যুবরণ করতাম, ওই সন্তান আমাকে নিজ হাতে একটু কবরে দাফন করত। এই কথা শোনার সাথে সাথে যুবক পিছন দিক থেকে মার পার মধ্যে পড়ে গেছে, বলে, মা, ও মা, আমি তোমার সেই হতভাগা সন্তান, 7 বছর যাবৎ তোমার খোঁজখবর নেই মা, তোমাকে কষ্ট দিয়েছি মা, মাফ করে দাও, মাফ করে দাও। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর বান্দি এমন আনন্দিত হয়েছে, এত খুশি হয়েছে, মনে হয় পৃথিবীতে সব চাইতে দামি জিনিস সে আবার ফেরত পাইছে। বলেন সুবহানাল্লাহ। এর নামই হচ্ছে মা। কথা বলেন ঠিক কিনা? বুকের মধ্যে জড়ায় বলে, বাবা, এতদিন ছিলি না, কোনো দুঃখ নাই, ব্যথা নাই, মনে হয় আমার রব আমি যে দোয়া করছি আমার দোয়া ফেরত দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমার মালিক তোরে আমার কাছে পাঠাইছে, এখন আমি নিশ্চিন্তে মৃত্যুবরণ করতে পারবো, তুই নিজ হাতে আমারে দাফন করবি। এই কথা বলে আল্লাহু আকবার বলে, আর সাথে সাথে আল্লাহর বান্দি দুনিয়া থেকে গেল চলে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, উমর বর তেরি খিদমত মেরি মোহাব্বত কর रहा है, उमर बर तेरी मोहब्बत मेरी खिदमत कर रहा है, मैं तेरी खिदमत के काबिल जब हुआ तू चल बसे। মা বাবা হলো নিয়ামত, গনিমত। কথা বলেন ঠিক কিনা? এই মা বাবা যখন চলে যাবে তখন বুঝে আসবে। কথা বলেন ঠিক কিনা? কত সন্তান মা বাবা থাকা অবস্থায় মা বাবাকে কিছু কিনে দিবে, তার টাকা হয় না, একটা শাড়ি দিবে, কাপড় চোপড় দিবে, সময় হয় না, টাকা হয় না, খালি অভাব থাকে। কিন্তু যখন এই মা বাবা চলে যায়, সন্তান চক্ষু বন্ধ করে চিন্তা করে, হায়, একটা শাড়ি যদি মারে দিতে পারতাম, একটা জামা যদি বাবাকে দিতে পারতাম, কিছু খাবার যদি বাবার মুখে উঠায় দিতে পারতাম, কিন্তু কোথায় থেকে দিবে? মা বাবা তো দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লামা ইকবাল বলে, ও মা, ও আমার বাবা, জীবনভর ভালোবেসে মোহব্বত করে আমার পিছনে শ্রম দিলা, খেদমত করলা, এখন আমি তোমার খেদমতের উপযুক্ত হয়েছি, কিন্তু তুমি দুনিয়ার থেকে চলে গেলা। কিন্তু এখন আর আফসোস করে আক্ষেপ করে কোনো লাভ নাই। আছে? এই জন্য আমার ভাইয়েরা, যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মার সাথে বাবার সাথে যদি অভিমান থাকে, মা বাবার পা ধরলে ইজ্জত বাড়ে না কমে? আওয়াজ করে বলেন, বাড়ে না কমে? আল্লাহ বাড়িয়ে দিবে। মা বাবারই দুয়ার কারণে সন্তান এরকম কল্যাণকামী হয়, সন্তানের ভবিষ্যৎ আলোকিত হয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ,
মা বাবার সাথে কারো যদি দূরত্ব থাকে, সমস্ত দূরত্ব কাটিয়ে আমরা মা বাবার পা ধরে প্রয়োজনে ক্ষমা চেয়ে মা বাবার সাথে সুসম্পর্ক গড়ে তুলব। বলেন আমিন।